প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যারা 2025 সালে ডিগ্রিতে ভর্তি আবেদন করে কলেজ পেয়েছিলেন প্রথম চয়েসেই, অর্থাৎ প্রথম মেধা তালিকায়, তো আপনারা কিছু সমস্যার কারণে অথবা যে কোনো কারণে হোক আপনারা ভর্তি হতে পারেন নাই। তো এখন আপনারা আবেদনে লগ ইন করে দেখতেছেন যে ভর্তি হওয়ার আর কোনো অপশন নাই, এবং কলেজে যোগাযোগ করেও দেখেছেন যে আর ভর্তি হওয়ার সময় নেই। তো সেক্ষেত্রে আপনারা অনেক টেনশনে আছেন যে আপনারা কি করবেন, ভর্তি হতে পারবেন কি না। তো অবশ্যই আপনারা ভর্তি হতে পারবেন। তো এর জন্য আপনাদের কিছু ধাপ অনুসরণ করতে হবে, এবং আপনারা পরবর্তীতে কি করবেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এর আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি। শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে ইনবক্সে নক করতে পারেন। তো চলুন আলোচনা করা যাক যে আপনাদের পরবর্তী করণীয় কি এবং আপনারা কিভাবে কলেজে ভর্তি হতে পারবেন। তো আপনাদেরকে যখন প্রথম চয়েসে কলেজ দেওয়া হয়েছিল, আপনারা যে কোনো কারণে ভুলবশত হোক বা যেভাবেই হোক আপনারা যেহেতু ভর্তি হন নাই, তো আপনাদের যেই সিটটি ছিল সেই সিটটি কেটে দেওয়া হয়েছে। তো এখন সেই সিটে আপনাদের যারা সহপাঠী আছে, যারা এই কলেজে আবেদন করেছে, তাদেরকে দ্বিতীয় মেধা তালিকায় সেই সিটগুলো দিয়ে দেওয়া হবে। তো তারপরেও যদি সিট খালি থাকে তাহলে কিন্তু আপনারা আবার সেখানে ভর্তি হতে পারবেন। তো সেখানে ভর্তি হওয়ার জন্য সিট খালি থাকুক বা না থাকুক, আপনাদেরকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। অবশ্যই অনেকেই জানেন যে সেই ধাপের মধ্যে আপনাদেরকে আবার পুনরায় আবেদন করতে হবে, যেটাকে আমরা রিলিজ স্লিপ বলে থাকি। তো আপনারা আবার পুনরায় রিলিজ স্লিপে আবেদন করবেন। তো রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে আপনাদেরকে 5টি কলেজ চয়েস দিতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের পছন্দের কলেজটিকে সর্বপ্রথম চয়েসে রাখবেন। তারপর এভাবে লিস্ট অনুযায়ী আপনারা 5টি কলেজ সাজাবেন। তারপর আপনাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সাজাবেন। তো আজকেই আপনারা আপনাদের কলেজের লিস্টগুলো সাজিয়ে রাখুন এবং কোর্সগুলোও সাজিয়ে রাখুন, যেন আবেদনের সময় আসলে আপনারা খুব সহজে এবং খুব দ্রুত আবেদন করে ফেলতে পারুন। তো রিলিজ স্লিপের আবেদনটি শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহে। তো তখন কিন্তু আপনারা আবার আবেদন করবেন। তো আবেদন করার সময় আপনাদের কিন্তু পুনরায় আর কোনো ফি দিতে হবে না। এজন্য কোনো টেনশনের কারণে যে আপনারা আবার আবেদন করবেন, আবার কি টাকা লাগবে কিনা। তো দ্বিতীয়বার আবেদন অর্থাৎ রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে কোনো টাকাই দিতে হবে না। আপনারা শুধু আবেদন করবেন এবং রিলিজ স্লিপের রেজাল্টটি 1 সপ্তাহ পরে দিয়ে দেওয়া হবে। তখন কিন্তু আপনারা আবার পুনরায় কলেজ পাবেন। তো সেই ক্ষেত্রে তখন গিয়ে আপনারা আবার ভর্তি হতে পারবেন। তো এর জন্য অবশ্যই আপনারা এখনই কলেজগুলোর লিস্ট সাজিয়ে রাখুন। আপনারা যদি মনে করেন যে একটি কলেজের চয়েস দিবেন তাহলে কিন্তু পারবেন না, আপনাদেরকে সর্বনিম্ন 5টি কলেজ দিতেই হবে। 5টি কলেজ দিয়ে আবেদন করতে পারবেন। তো আপনারা যে কলেজে ভর্তি হতে চাচ্ছেন সেই কলেজটিকে অবশ্যই চয়েস লিস্টে প্রথমে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেই অনেকে কমেন্ট করে ফেলেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন, তারপর যদি না বুঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন। আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। যে কোনো ধরনের তথ্যের জন্য আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও থাকবে আপনাদের জন্য। সবার জন্য রইল শুভকামনা। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।